নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা আছি আপনাদের সাথে। আজকে আমরা নতুন একটা বিষয় জানব, সেটা হচ্ছে হাতের তালু এবং হাতের উপরকার যে চামড়ার ধরন, সেটা দেখে কিভাবে একজন লোকের সম্পর্কে জানা যায়। ক্লাসটা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অনেক মজার ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। প্রত্যেকবারের মতো এবারও আমি আপনাদের সুন্দর এবং সাবলীলভাবে বুঝিয়ে বলছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। এর আগে দুটো ক্লাসে আমরা শিখিয়েছিলাম হাতের আঙুল, হাতের বিভিন্ন ক্ষেত্র এবং কোন ক্ষেত্রে কোন চিহ্নটি শুভ এবং অশুভ, যেটা দিয়ে আপনারা হস্তরেখার বা অ্যাস্ট্রোলজির কিছু বিষয় জানতে পারেন। এখন আপনারা সেই ভিডিও দুটি দেখলে অবশ্যই একটা লোকের হাত দেখে ভালো খারাপ একটা নির্ণয় করতে পারবেন। তো শুরু করা যাক। কিভাবে হাতের তালু এবং উপরকার চামড়ার ধরন দেখে একজন ব্যক্তির সাথে ব্যক্তি সম্বন্ধে জানা যায়। চলুন ভিডিওতে আমি বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তো দর্শক বন্ধুরা, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন একটি হাত। এখন আমি আপনাদের দেখাবো যাতে আপনারা খুব সহজে হাতের তালুর এবং হাতের উপরকার চামড়ার ধরন দেখে একটা মানুষের সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারেন। দেখুন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এরকমও হতে পারে যে আপনি কারো হাতের রেখা দেখার সুযোগ পাচ্ছেন না, কিন্তু আপনি সামান্য তার সাথে হাত মিলিয়েই আপনি বুঝে গেলেন যে সে লোকটা কীরকম। এরকম কিন্তু হয়। হ্যাঁ, তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে আপনারা প্রতিটা ক্ষেত্র একটু দেখবেন। হ্যাঁ, হাতের তালুর বিপরীত দিকের ত্বক বা চামড়া নরম, শক্ত ও মাঝামাঝি ধরনের হতে পারে। তো হাতের তালু এবং তালুর বিপরীত দিকের ত্বক বা চামড়া, হ্যাঁ, এই যে হাতের তালুর বিপরীত দিকের ত্বক বা চামড়া, এই যে ত্বক বা চামড়া, এটা হচ্ছে হাতের উপরের দিকের ত্বক ও চামড়া, ঠিক আছে, তালুর বিপরীতে এটা চামড়া। তো অনেক হাত পরক্ষকালে দেখতে পাবেন কারো হাতের চামড়া কর্কশ ও পুরু। এই হাতের চামড়া, এই যে এখানে হাতের চামড়া কর্কশ এবং পুরু। আবার কারো হাত দেখবেন এইখানে যে চামড়া, হাতের যে এই চামড়াটা, এটা হচ্ছে গিয়ে নরম, একদম পাতলা, সফট। হ্যাঁ, বাচ্চাদের হাত তো সবসময় নরম থাকবে, হ্যাঁ, বাচ্চাদের কথাটা আলাদা। কিন্তু যাদের হাত, দর্শক বন্ধুরা একটু ভালোভাবে দেখুন, যাদের হাতের এই যে চামড়া, এই তালুর যে চামড়াটা, এটা পাতলা এবং মিশন, তাদের মধ্যে আপনি সূক্ষ্ম রুচিবোধ অবশ্যই আশা করতে পারেন। কোনো কর্কশ ধরনের কাজ বা নৃশংস ধরনের কাজে তাদের পক্ষে সহসা লিপ্ত হওয়া সম্ভব নয়। কর্কশতা তথা রুচিবোধের অভাব পরিলক্ষিত হলেই এ ধরনের লোক ব্যথা অনুভব করে, মানে তারা অন্তরে আঘাত অনুভব করে। তো এই যে শনির প্রভাবাধীন কোনো ব্যক্তির হাতের চামড়া যদি পাতলা ধরনের হয়, তবে তারা অন্যান্য শনি প্রভাবাধীন ব্যক্তি অপেক্ষা কম বিষণ্ণ, কম খেয়ালি এবং অপেক্ষাকৃত কম অসামাজিক হবেন। অনুরূপভাবে বলা যায়, বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির যদি হাতের চামড়াটি যদি পাতলা হয়, তাহলে সেই ব্যক্তি কিছুটা কম খাবেন, কম অত্যাচারিত হবেন এবং কম দাপটযুক্ত হবেন। যদি এখানে দেখা যায় রবির প্রভাবাধীন ব্যক্তিগণ আরও বেশি সূক্ষ্ম রুচির বোধ হবে। তার মানে হাতের চামড়া, এই যে হাতের চামড়াটা আছে, এটা যদি আপনার পাতলা হয়, সে যদি আপনার হাতের এটা যদি পাতলা হয়, তাহলে তার
মানে সে সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন এবং তার ভালো হবে। কিন্তু যদি দেখা যায় এই যে চন্দ্রপ্রভাদাধীন ব্যক্তির হাতের চামড়া পাতলা ও মিশন, তিনি কিন্তু তাহলে সব সময় একটা চিন্তার ভিতরে থাকবেন। ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে যদি আপনার হাতের চামড়া শক্ত হয় বা হাতের তালু শক্ত হয়, তাহলে আপনার কি হবে। এই যে হাতের তালুটা যদি আপনার শক্ত হয়, এখানে আমি এঁকে দেখাচ্ছি আপনাদের শুধু, এই হাতের তালুটা যদি আপনার শক্ত হয় তাহলে আপনি কি হবে, তাহলে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে এই লোক একটু অমার্জিত, এই লোক অমার্জিত ও সহানুভূতিশীল, সহানুভূতিহীন এবং অমার্জিত লোকটি। বাচ্চাদের হাতের চামড়া পাতলা মিশ্রণ হয়ে থাকে, আর যাদের চামড়া শক্ত পুরু বা কর্কশ তাদের স্বভাব বাচ্চাদের স্বভাবের ঠিক বিপরীতটা হয়। তার মানে হাতের শক্ত বা কর্কশ হলে ব্যক্তি যে গ্রহেরই প্রভাবাধীন হোক না কেন, তার গ্রহগত গুণ বা দোষের ক্ষেত্রে অনুরূপ প্রতিক্রিয়া অবশ্যই পরিলক্ষিত হবে। দৃষ্টান্তরূপ বলা যায়, যদি বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির হাতের চামড়া শক্ত হয় তাহলে সে হবে আরও বেশি অত্যাচারী। আর শনির প্রভাবাধীন ব্যক্তি যদি হাতের চামড়া শক্ত হয় তিনি হবেন হীন মনোভাবাপন্ন, নোংরা, কুসংস্কারচ্ছন্ন, বিশদ ভাবযুক্ত। এইরকমেরই প্রত্যেকে হবে, মানে বিপরীত, এই গ্রহের যে বিপরীত মানে খারাপ দিকটা সেটা হবে। তো এখন আমরা বলতে পারি যে হাতের চামড়া যদি পাতলা হয় তার অর্থ আপনি মার্জিত, রুচিবোধ যুক্ত, আর হাতের শক্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি কর্কশ, পুরু বা শক্ত হতে পারে। এবং অনেক ক্ষেত্রে এটাও বলা হয় যে হাতির চামড়া যাদের শক্ত হয়, মানে অ্যাস্ট্রোলজিতে বলা হয় আর কি, হাতের চামড়া শক্ত হলে অনেক ক্ষেত্রে লোকটি বেশি পশুসুলভ প্রবৃত্তি তার ভিতর থাকে। আবার আছে যাদের এই হাতের তালু বেশি নরমও নয় আবার বেশি শক্তও নয়, মাঝামাঝি ধরনের, এ ধরনের চামড়াকে ইলাস্টিক ধরনের চামড়া বলা হয়। তো ইলাস্টিক ধরনের চামড়া বা মাঝামাঝি ধরনের চামড়া কাদের হয়ে থাকে? একজন কৃতি ব্যবসায়ী, আইনজীবী এবং চিকিৎসকদের হাতের চামড়া সচরাচর ওই রকমের হয়ে থাকে। তারা দুটি চূড়ান্ত অবস্থা সমতা বিধান করতে চলতে পারে। তো আজকের আমরা বুঝলাম যে এই যে হাতের চামড়া, এটাও অনেক বড় একটি ভূমিকা রাখে দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, আমাদের তাহলে আজকের ক্লাস খুব ছোট এবং খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আজকের খুব সংক্ষেপেই এটা বুঝিয়ে দিলাম যে আপনার হাতের চামড়া যদি শক্ত হয় তাহলে আপনার একটু কর্কশ এবং রুক্ষ স্বভাবের লোক হবেন। আর যদি আপনার হাতের চামড়া কোমল হয় তাহলে আপনার হৃদয়টা অনেকটা সফট। কিন্তু আপনার যদি মাঝামাঝি অবস্থায় থাকে, যে আপনার হাতের চামড়া খুব মোটাও নয় এবং খুব পাতলাও নয়, তাহলে আপনি দুটো সাইডই মেনটেন করে চলতে পারেন, তাতে আপনার কোনো সমস্যা হয় না। বা প্রখ্যাত অনেক বড় বড় লোক, তাদের হাতের চামড়া কিন্তু বেশি পাতলাও নয় বেশি শক্তও নয়। তো এখন এই ক্লাসটা থেকে আপনি সবচেয়ে বেশি উপকৃত কী হবেন, যখন আপনি কারোর সাথে হাত মিলাবেন। আপনি যখন কারোর সাথে হাত মিলাবেন, তার হাতটা একদম মৃদু একটা চাপ বা একটু জোরে একটু হালকা, এইরকমের হালকা একটু চাপ দিয়ে আপনি বুঝতে পারবেন যে লোকটা মানসিক দিক থেকে কীরকম। বুঝতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আপনি জাস্ট হাত মিলাবেন, তখনই আপনি হাতের চামড়া, ঠিক আছে, হাতের চামড়াটা দেখে নেবেন যে ওই লোকটি মানসিক দিক থেকে কতটা রুক্ষ অথবা মানসিক দিক থেকে কতটা সফট। তো আজকের
এই পর্যন্তই থাকলো। নমস্কার, আবার দেখা হবে সামনের কোনো চ্যানেলে, সামনের কোনো ভিডিওতে। তো সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, লাইক করে দিন আমার ভিডিওতে, আর কমেন্টে বলে যান আপনি পরবর্তীতে কি দেখতে চান। নমস্কার।